মন্দিরে কি কি দান করলে আপনি সুখ সমৃদ্ধিতে ভরে উঠবেন, আপনার খ্যাতি হবে, আপনার শরীর ভালো থাকবে, আপনার পরিবারকে ভালো রাখবেন, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, আপনার বাড়ির বা আপনার নিজস্ব নেগেটিভ এনার্জি কাটবে। মানে আমি বলতে চাইছি সমস্ত কিছু আপনি পুণ্য অর্জন করবেন, সমস্ত দিক থেকে আপনার ভালো হবে। কি কি আপনাকে দিতে হবে? মোটামুটিভাবে ১০টা জিনিস, ১০টা দানের কথা আমি বলবো। যেটা হলো, মন্দিরে আপনি প্রথমে দিতে পারেন ছাতা, কালো ছাতা দান করতে পারেন। পতাকা, যেরকম মন্দিরে যেরকম পতাকা দেয় সেরকম পতাকা দান করতে পারেন। মন্দিরে প্রদীপ দান করতে পারেন, মন্দিরে কলসি দান করতে পারেন, মন্দিরে ঘণ্টা দান করতে পারেন। আর যদি হনুমানজির মন্দির হয় সেখানে গিয়ে দেশলাই দান করতে পারেন। কৃষ্ণ মন্দিরে তুলসী দান করতে পারেন। আপনি মন্দিরে ধাতুর প্রদীপ দান করতে পারেন, মন্দিরে আসন দান করতে পারেন, মন্দিরে কর্পূর দান করতে পারেন। এই দানগুলো যদি মন্দিরে করেন, আপনি প্রথমত পুণ্য অর্জন করবেন, দ্বিতীয়ত আপনার পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন, তৃতীয়ত আপনার নেগেটিভ এনার্জি থাকবে না, চতুর্থত আপনার সুখ সমৃদ্ধি বাড়বে, পঞ্চমত আপনি শরীর স্বাস্থ্য আপনার এবং আপনার গৃহে যারা থাকে তারা বাড়বে। সব পুণ্য কাজেরই কিছু সুফল কিন্তু আপনাদের আছে। সুতরাং দান করা, শুধু তো আমি মন্দিরে কথা বললাম, আপনি এটা ব্যক্তিদের, মন্দিরের যদি মনে না হয়, আপনি কোনো ব্যক্তিকেও দান করতে পারেন। এই দান করলে কিন্তু যে ফল আপনি মন্দিরে পাচ্ছেন, কোনো ব্যক্তিকে দান করলেও কিন্তু সেই ফল পাবেন। তবে ব্যক্তি হতে হবে যে প্রাপ্তি পায়, যাকে দিলে কাজে লাগবে, সেই ব্যক্তিকে দান করবে।